হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি দেব। আজ আমি আছি কমলাপুর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন। পাশাপাশি এটাকে ঢাকা স্টেশনও বলা হয়। আসলে আজ আমি এখান থেকে যাব হচ্ছে খুলনা। খুলনা থেকে আমি যে ট্রেনটা আছে ওখানে উঠবো। আসলে খুলনাতে আমি ট্রেনে উঠবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি নামবো হচ্ছে ফরিদপুর। আমাদের ট্রেন হচ্ছে 11টা 40-এ, এবং হচ্ছে আসলে এখান থেকে ছাড়তে হতে 11টা 40-45 বাজবে। আর ফরিদপুর পৌঁছাতে হতে বিকাল 3টা 7 থাকবে। আপনারা আমার সাথে থাকুন, আর আমাদের কমলাপুর রেল স্টেশনটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের কমলাপুর রেল স্টেশনের যে টিকিটের কাউন্টার কাটা, সেই টিকিট কাউন্টার কাটতে যাওয়ার যে পথটা সেটা দেখতে পাচ্ছেন। এখানে অবশ্য গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আছে। পাশাপাশি আমাদের রেল স্টেশনে থাকার জন্য রেলওয়ে আবাসিক হোটেল আছে, নামাজ পড়ার জন্য আপনার মসজিদ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এখানে হচ্ছে আপনার সকল ধরনের আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হয়। ঠিক আছে, এখান থেকে এই যে সকল আন্তনগর যে ট্রেন গুলো আছে, সব আন্তনগর ট্রেনের টিকিট এখানে আসলে পাবেন এই লাইনে দাঁড়িয়ে। এটা হচ্ছে আমাদের কমলাপুর রেলওয়ের যে মেন যে গেট, সেই গেটের প্রবেশ পথ। এর বাম পাশে দেখেন, এ পাশেও আপনারা আন্তনগর ট্রেনের, লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাবে। এখানে সাধারণত সকল ধরনের ইন্টারসিটি যে ট্রেন গুলো আছে এইগুলোর টিকিট পাবেন। আর এখানে দেখেন বড় ডিসপ্লে আছে, যে ডিসপ্লেতে আপনার কখন ট্রেন কখন কি ছাড়বে ডিটেলস দেখেন এখানে দেওয়া আছে। এখান থেকে যেসব যাত্রীগণ সাধারণত তারা তাদের স্টেশন বা ট্রেন কখন আসবে জানতে পারবে না, এখান থেকে তারা দেখে দেবেন। অর্থাৎ এখানে ডিসপ্লে হচ্ছে। আর এটা মনে হচ্ছে আমাদের মেইন স্টেশনে যাওয়ার যে প্রবেশ পথ সেটা। আসলে আপনারা দেখেন, আমি এখন আমাদের যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, যেটা আমাদের দেশের প্রধান রেলওয়ে স্টেশন, সেটা আমি প্রবেশ করতেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রবেশ পথ লেখাই আছে। অ্যাকচুয়ালি এটা মূলত হচ্ছে প্রবেশ পথ। আমি আজকে যদিও যাব হচ্ছে আপনার খুলনাতে, এবং সেটা আমাদের পদ্মা সেতু দিয়ে যাবে। তারপরেও আমি আপনাদেরকে এই স্টেশনটা দেখাচ্ছি, যে এখানে দেখেন কত বড় স্টেশনটা, এবং বাংলাদেশের মূলত সেন্ট্রাল আমাদের এই স্টেশন। আসলে এটা 1968 সালে মে মাসে পাকিস্তান আমলে তৈরি করা হয়। তখন হচ্ছে আপনার হচ্ছে দুইজন আমেরিকান আর্কিটেকচার, ঠিক আছে, একজন হচ্ছেন বব বই আর একজন হচ্ছেন ড্যানিয়েল ডানহাম। ওনারা দুজন প্রথমে এই আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের আর্কিটেক্টে কাজ করেন। পরবর্তীকালে যখন 1971 সালে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়, তখন পাকিস্তানিরা আসলে এটাকে আক্রমণ করে, এবং পাশাপাশি এখানে ওই দিন বিশেষ আমরা যে 25শে মার্চ কালো রাত বলি, সেখানে আসলে এখানে হামলা চালানো হয়, এবং এখানে যেসব ট্রেনে যাত্রীরা আসছিল সবাইকে পুড়িয়ে মেরে ফেলা দেওয়া হয়, আগুন ধরা দেওয়া হয়। তার পরবর্তীকালে আমাদের দেশে যখন সরকার গঠন হয়, বঙ্গবন্ধু, তার পরবর্তীকালে এরশাদ সরকার, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ট্রেনের অনেক উন্নয়ন করছে, এবং পাশাপাশি নতুন অনেক আন্তনগর ট্রেন এবং নতুন নতুন কোচ যেগুলো আসলে চালু করছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে স্টেপ বাই স্টেপ আপনার 1 থেকে মোট 7 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে হেল্প ডেস্ক, যে আমাদের বাংলাদেশ রেলওয়ে পুলিশ যে কোনো যাত্রী যে কোনো বিষয়ে যদি কখনো না বোঝে বা কোনো ধরনের বিপদে পড়েন, তাহলে ওনারা এনাদের থেকে হেল্প নিতে পারেন, এবং এটা আসলে 24 ঘন্টায় ওনারা ডিউটিতে থাকেন। এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম। বাম দিকে হচ্ছে আপনার যেটা, ওইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ডান দিকে যদি আপনি হিসাব করেন তখন 3 নম্বর প্ল্যাটফর্ম। এভাবে আসলে হিসাব করা হয়, মানে একটা স্টেশনের এপাশে ওপাশে দিয়ে হিসাব করা হয়। এছাড়া এটা আসলে আমাদের সহায়তা কেন্দ্র। ভাইয়েরা সবসময় ডিউটিতে থাকেন। ভাই, আপনারা মানে অ্যাকচুয়ালি আমাদের কি 24 ঘন্টায় কি আপনাদের ডিউটিতে শিফটিং এর লোকজন থাকে? হ্যাঁ, আসলে ভাইয়েরা সবসময় আমাদের মতো যারা যাত্রী, যারা হয়তো বিপদে পড়ছে বা যে কোনো ধরনের সহায়তা করার জন্য ওনারা আসলে সাহায্য করেন। আর এটা আসলে আমাদের সরকার একটা বড় অবদান, কারণ হচ্ছে যে ঢাকা শহরে অনেক চোর বাটপার অভাব নাই। আর ভাইয়েরা সবসময় এই বিষয়ে সবাইকে সতর্ক করেন, এবং পাশাপাশি যে কোনো মানুষ যদি আপনারা কোনো ধরনের সহায়তা চান, তাহলে আপনারা সরাসরি এখানে এসে এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এনারা সবসময় আপনার 24 ঘন্টা শিফটিং ভাবে কেউ না কেউ ডিউটিতে থাকবে।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেহেতু এদিকে প্ল্যাটফর্ম নম্বর 4 এবং প্ল্যাটফর্ম 5 এদিকে 4, 5 এবং পরে হচ্ছে আপনার 6 এবং লাস্টে হচ্ছে 7, আর এইটা হচ্ছে মূলত 8। চলেন আপনার সাথে দেখাচ্ছি। আর আমরা আমরা মূলত এই যে আপনার লেখা যাচ্ছে না শহরতলি প্ল্যাটফর্ম, আমরা আসলে শহরতলি প্ল্যাটফর্মের দিকে যাব। আমি এখন আপনাদেরকে আমাদের কমলাপুরের ওভারব্রিজ থেকে পুরো কমলাপুর স্টেশনটা দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা। এটা কিন্তু ব্রিটিশ আমলেই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা করে বিষয়টাকে আরো সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি এখন নকশিকাঁথা কমিউনিটি ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে বেশি সংখ্যক লোক নাই, অল্প লাইন, যেহেতু ঈদের পরে ঢাকামুখী লোকজনের চাপ বেশি হয়, আর ঢাকার বাইরে যাওয়ার চাপটা অনেক কম হয়। এটা হচ্ছে নকশিকাঁথা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার। আসলে এই জায়গায় সব ধরনের লোকাল ট্রেনের টিকিট দেওয়া হয়। আমাদের নকশিকাঁথা ট্রেনটা ঢাকা থেকে আপনার 11টা 40-এ ছাড়বে, আর এটা খুলনায় পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 10টা বাজবে। আমি যেহেতু ফরিদপুর যাবো, সুতরাং আমি আসলে ফরিদপুরে টিকিট কাটবো। ভাই এখানে কি ট্রেন আছে ফরিদপুরে? দেখি ভাই, তিনটা। এই যে টিকিট পেয়ে গেছি। এই হচ্ছে আমার ফরিদপুরের টিকিট। আসলে এখানে সিট পাওয়া যায় না তেমন, কিন্তু যেহেতু এখন ঈদের পরে ঢাকা থেকে আপনার ফরিদপুর বা খুলনা দিকে গেলে বা চাপ কম, এই জন্য আসলে টিকিট পাওয়া গেছে এবং সাথে সিটে পাওয়া। এই হচ্ছে আমার এক ভাইয়া, ভাই বলতে পারেন যে আমরা একই বয়সের। ওনার নাম হচ্ছে শাওন। ভাই হচ্ছে মালিবাগে জব করেন। তা আজকে যেহেতু আমি যাচ্ছি ফরিদপুরে, তা ভাইও আজকে উনি যাবে হচ্ছে মূলত হচ্ছে কুষ্টিয়াতে, যার পর দুজনের সাথে পরিচয় হলো। তা এই জন্য মনে করলাম যে ভাই দিলে আমরা চলেন একসাথে যাই। ভাইয়েরও একটা পেজ আছে, পেজটার নামটা একটু বলে দেন ভাই। মহিনুল ইসলাম আমার ফেসবুক পেজ। আপনারা সবাই লাইক এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ঠিক আছে, ভাইকেও সাপোর্ট দিবেন, পাশাপাশি আপনারা আমাকেও সাপোর্ট দিবেন। এটা হচ্ছে আমাদের ট্রেনের ভিতর, যেহেতু এটা একটা লোকাল ট্রেন, তাই শুধুমাত্র বসার জন্য সিটের ব্যবস্থা আছে। আর পাশাপাশি দেখেন আপনার ফ্যান আছে। হ্যাঁ, যেহেতু এখন ইঞ্জিন স্টার্ট হয়নি, তাই ফ্যান বন্ধ আছে। ইঞ্জিন স্টার্ট হলে ফ্যানগুলো আসলে অন করা হয়ে যাবে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বসার সিট, নর্মালি যে সিট এটা, আর এটা হচ্ছে জানালা। আমরা যে ট্রেনে ফরিদপুর যাব, আমাদের সেই ট্রেনের ইঞ্জিনটা হচ্ছে এটা। এটা আসলে ডিজেল চালিত ইঞ্জিন। আমাদের দেশে কোনো ইলেকট্রিক ট্রেন নেই, সব ট্রেনগুলো ডিজেল চালিত। আর হচ্ছে আমাদের এই ইঞ্জিনটা ট্রেনের সামনে। এখন আমাদের ট্রেনটা যাত্রা শুরু করছে। এখন বাজে হচ্ছে 11টা 45, 5 মিনিট লেট। এবং আমাদের ট্রেনটা এখন কেরানীগঞ্জ পার হয়ে গেছে। আমার পরবর্তী ভিডিওতে, মানে পার্ট 2-তে, আমি এখান থেকে আপনাদের পুরো ফরিদপুর যাওয়ার ফুল জার্নিটা দেখাবো। আমার এই ভিডিওতে মূলত আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর বাইরের সবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবার অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার পরবর্তী ভিডিওতে আমার এই যাত্রা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো।